হ্যালো গাইস, ওয়েলকাম টু মজার খাবার। আজকে আমরা বানাবো গাজরের রসমালাই। এটা খেতে খুবই টেস্টি অ্যান্ড খুবই ইজি টু মেক। রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। প্রথমে আমি 3টি গাজর গ্রেট করে নিয়েছি এখানে। আপনারা চাইলে এখানে গাজর কিউব করে তারপর ব্লেন্ডও করে নিতে পারেন। তারপর আমি একটি স্মুথ পেস্ট বানানোর জন্য আমাদের গ্রেট করা গাজর দিয়ে নিব এবং সাথে দিয়ে দিব একটি সাদা এলাচ এবং 4 থেকে 5 চামচ চিনি এবং একটু দুধ। আমি এখানে হাফ কাপ দুধ দিয়েছি। তারপর এগুলো ব্লেন্ড করে নেব একটা স্মুথ পেস্টের মতো এবং ট্রান্সফার করে নেব একটা বোলে। এবার আমি একটি প্যানে বাটার অথবা ঘি দিয়ে নিব। আমি এখানে বাটার ইউজ করেছি ফর আ বেটার স্মেল অ্যান্ড টেস্ট। এরপর আমরা দিয়ে দিব সেই গাজরের পেস্ট যেটা আমরা ব্লেন্ড করে রেখেছি এবং দিয়ে দিব সাথে সুজি। এটাকে এখন আমরা একটু রান্না করে নিব। যত পর্যন্ত এটা একটা আঠালো টেক্সচার হয়ে উঠবে ততক্ষণ আমরা এটাকে কুক করতে থাকবো। চেক করার জন্য আমরা অল্প একটু নিয়ে এভাবে ছোট একটি বল বানিয়ে নিতে পারি হাতে। তারপর আমরা এটাকে ছোট ছোট বলের আকারে শেপ করে নেব। অন্য কোনো শেপও করা যায়, বাট আই থিঙ্ক রসমালাইয়ের জন্য এই শেপটা একদম পারফেক্ট। এইভাবে আমরা ছোট ছোট বল করে নেব। তারপর আমরা একটি প্যানে ½ লিটার দুধ জাল করে নিব ঘন হওয়া পর্যন্ত এবং দিয়ে দিব স্বাদ মতো কনডেন্স মিল্ক। আমি এখানে 5 থেকে 6 চামচ দিয়েছি অ্যান্ড দিয়ে দিব আমাদের আগে যে বাটা গাজর। এখন আমি এখানে নাটস দিয়েছি, আপনারা চাইলে কোনো ড্রাই ফ্রুটস অথবা অন্য কোনো নাটসও দিতে পারেন। এটা খুবই অপশনাল, যদি ইচ্ছে করে তাহলে দিন। তারপর সবশেষে আমরা এটা পরিবেশন করে নিব একটি বোলে। এবং আমি উপর দিয়ে সাজানোর জন্য একটু ক্যাশু নাটস কুচি করে দিয়েছি। রেডি হয়ে গেল আমাদের গাজরের রসমালাই। এটা খেতে খুবই টেস্টি অ্যান্ড আই থিঙ্ক ইটস ওয়ার্থ অল দি এফর্টস। ভালো লাগলে লাইক দিন।